আচ্ছা, চলুন আজকের এই আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা প্রথাগত ইসলামী ধর্মতত্ত্ব, জিনদের অদৃশ্য জগৎ এবং কালো জাদুর মতো নিষিদ্ধ চর্চার মধ্যকার জটিল সম্পর্কটাকে একদম বস্তুনিষ্ঠভাবে উন্মোচন করার চেষ্টা করব। পপ কালচারের জাঁকজমক বা সিনেমার ওইসব রূপকথার বাইরে গিয়ে মূল ইসলামিক উৎস এবং প্রাচীন পাণ্ডুলিপিগুলো আসলে এই বিষয়গুলো নিয়ে কী বলছে, সেটাই আজ আমরা ধাপে ধাপে পরিষ্কার করব। শুরুতেই বিখ্যাত সুফি সাধক ইবনে আরাবির এই চমৎকার উক্তিটার দিকে একটু নজর দেয়া যাক। খেয়াল করে দেখবেন, এই কথাটা খুব সহজেই আমাদের চিন্তাকে এই ভৌত জগতের দৃশ্যমান সীমা পার করে এক অদ্ভুত, সূক্ষ্ম এবং অদৃশ্য জগতের দিকে টেনে নিয়ে যায়। আমরা চারপাশে যা দেখতে পাই তার বাইরেও যে একটা রহস্যময় জগৎ আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই উক্তিটি মূলত তারই একটা গভীর ইঙ্গিত। তো আমাদের এই বিশ্লেষণের প্রথম ধাপে থাকছে জিন জগৎ, অর্থাৎ অদৃশ্য সত্তার ধারণা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পপ কালচারের জিনি বা আলাদিনের দৈত্য টাইপের যেসব প্রচলিত কল্পকাহিনী আছে সেগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলা। কারণ ইসলামিক ধর্মতত্ত্বে জিনদের মোটেও কোনো রূপকথার চরিত্র বলা হয়নি, বরং তারা হলো সম্পূর্ণ বাস্তব এবং জবাবদিহিতামূলক সত্তা। তাদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে, আর মানুষের মতোই ভালো বা মন্দ বেছে নেওয়ার স্বাধীন ইচ্ছাও তাদের দেয়া হয়েছে। আর মজার ব্যাপার হলো, জিনরা কিন্তু সবাই একরকম নয়। এই অদৃশ্য জগতেও বিশাল এক বৈচিত্র্য আছে। যেমন ধরুন, মানুষের ঘরে শান্তিতে বসবাসকারী আমিরুল মাখানি থেকে শুরু করে অত্যন্ত ক্ষতিকর ও ধ্বংসাত্মক ইফরিত পর্যন্ত এদের বিভিন্ন ধরন রয়েছে। এমনকি কালো জাদু বা গুপ্তবিদ্যায় ইবলিসের অনুসারী এই ইফরিতের মতো সত্তাদেরই বেশি ব্যবহার করা হয়। আমাদের প্রাত্যহিক জীবনের নানা লোককাহিনীর পেছনেও যে একটা তাত্ত্বিক ভিত্তি আছে, সেটা এখান থেকেই বেশ স্পষ্ট হয়ে ওঠে। অদৃশ্য জগতের বেসিকটা তো জানা হলো, এবার আমাদের দ্বিতীয় পর্ব, সিহর বা কালো জাদু এবং জাদুকরের সংজ্ঞা। আরবি ভাষাগত দিক থেকে সিহর বলতে বোঝায় মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরা বা বিভ্রম তৈরি করা, কিন্তু ধর্মতত্ত্বের ভাষায় এটা আসলে আক্ষরিক অর্থেই একটা ডিল বা লেনদেনমূলক চুক্তি। ইবলিস বা কোনো ক্ষতিকর অদৃশ্য সত্তার অতিপ্রাকৃত সাহায্য পাওয়ার জন্য জাদুকর মূলত বিভিন্ন অবৈধ বা শির্কমূলক কাজ করার মাধ্যমে এই অশুভ চুক্তিতে আবদ্ধ হয়। এবার চলুন আমাদের তৃতীয় অংশে যাই। জাদুর আসল কার্যপ্রণালী বা মেকানিজমটা আসলে কি, আর এর ঐতিহাসিক পটভূমি বা কেমন? জাদুর উৎপত্তি নিয়ে সূরা আল বাকারায় খুব চমৎকার একটা ঐতিহাসিক বিবরণ দেওয়া আছে। ঘটনাটা সেই প্রাচীন ব্যাবিলনের, যেখানে হারুত আর মারুত নামে দুই ফেরেশতাকে মানুষের কাছে পাঠানো হয়েছিল। এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? জাদুর মতো এত শক্তিশালী একটা অতিপ্রাকৃত বিদ্যা দিয়ে মানুষ প্রথমেই যা শিখেছিল তা হল নিতান্তই স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করা। ভেবে দেখুন তো, এত বিশাল এক বিদ্যা, অথচ তার প্রথম প্রয়োগ ঘটেছিল পারিবারিক বিভেদ সৃষ্টিতে। আর বাস্তবে জাদু কিভাবে কাজ করত তার সবচেয়ে বড় প্রমাণ হল খোদ নবী মোহাম্মদের জীবনে ঘটা এই ঐতিহাসিক ঘটনাটি। এটা ভাবলেও অবাক লাগে যে একটা চিরুনি, আটকে থাকা চুল আর খেজুর গাছের পরাগের মতো অত্যন্ত সাধারণ কিছু পার্থিব জিনিস ব্যবহার করে করা জাদুর প্রভাবে স্বয়ং নবী মোহাম্মদও সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এটা কেবল কোনো বিমূর্ত আইডিয়া নয়, বরং বাস্তব জগতে জাদুর দৃশ্যমান প্রভাবের একটা একদম পরিষ্কার নিদর্শন। জাদুর মেকানিজম তো জানলাম, এবার আমাদের চতুর্থ পর্বে থাকছে এর কঠোর গোড়া বিধান বা ইসলামিক রুলিং। এখানে খুব ইন্টারেস্টিং একটা ধর্মতাত্ত্বিক বৈপরীত্য আছে। একদিকে দেখুন, এই জাদুর চর্চাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটাকে সরাসরি কুফর বা অবিশ্বাস হিসেবে ঘোষণা করে সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু ঠিক একই সময়ে জাদুকে স্বাধীন, ক্ষমতাহীন হিসেবেও তুলে ধরা হয়েছে। মানে হলো, জাদুর নিজস্ব কোনো শক্তি নেই, পরম স্রষ্টার অনুমতি ছাড়া এটা স্বাধীনভাবে কারো এক চুলও ক্ষতি করতে পারে না। এই প্রামাণিক হাদিসটা খেয়াল করুন, এটা একদম পরিষ্কার একটা আপোষহীন সীমারেখা টেনে দিচ্ছে। এখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে জ্যোতিষী বা অদৃশ্য শিল্পের সাহায্য নেওয়া মানেই হল ধর্মীয় বিশ্বাসের সম্পূর্ণ অবমাননা। ধর্মতত্ত্বে এই সীমানাটা এতটাই সুনির্দিষ্ট যে এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগই নেই। আমাদের আলোচনার একদম শেষ পর্ব, গুপ্তবিদ্যা এবং আন্ডারগ্রাউন্ডের গূঢ় গ্রন্থ বা গ্রিমওয়ারগুলো। এতক্ষণ তো আমরা শুধু থিওরিটিক্যাল আলোচনা দেখলাম, কিন্তু এই স্লাইডটার দিকে একটু তাকান। এটা রেড ম্যাজিক নামের একটা প্রাচীন গুপ্ত বইয়ের পাতা। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে জাদুকররা সরাসরি মাযহাব বা আহমারের মতো জিন রাজাদের আহ্বান করত। তারা রীতিমতো বিভিন্ন মন্ত্র আর তাবিজ ব্যবহার করত, যেগুলোকে তারা এক ধরনের আধ্যাত্মিক অস্ত্র হিসেবেই ভাবত। এই ঐতিহাসিক নিদর্শনগুলো পাশাপাশি রাখলে বোঝা যায় যে গুপ্ত জাদুকরদের এই জগৎটা কতটা গোছানো আর সুসংগঠিত ছিল। নির্দিষ্ট মোহর, উজিরদের নাম
আর আনুষ্ঠানিক মন্ত্রগুলো প্রমাণ করে যে এটা কতটা সুপরিকল্পিত একটা সিস্টেম। এটা এমন এক সমান্তরাল ব্যবস্থা যা প্রচলিত গোড়া আইনের সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। পুরো আলোচনার একদম শেষে এসে এই অমোঘ প্রশ্নটা মাথায় থেকেই যায়, এত কঠোর নিষেধাজ্ঞা, এত ভয়ানক শাস্তির কথা জানার পরও শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতি কেন এই অদৃশ্য জগতের সীমানা পেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে? এই জাদুকরী মন্ত্র, জিনদের অস্তিত্ব আর এই নিষিদ্ধ চর্চাগুলো কেন আজও আড়ালে আবডালে এত প্রবলভাবে টিকে আছে? এই প্রশ্নটা শুধু আজকের আলোচনার উপসংহার নয়, বরং মানবমনের সেই অন্ধকার আর অজানাকে জানার অদম্য আকাঙ্ক্ষার প্রতি এক চিরন্তন কৌতূহল, যা আমাদের বারবার ভাবায়